আসসালামু আলাইকুম। বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক আহ, সে সীমান্ত থেকে আটক হয়। চলুন আমরা আগে ভিডিওটা দেখি, দেন আলোচনা করব। তোমাদের পয়সা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। ও পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে না, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি সেফটি কিন্তু মানে এই ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। জানে না। আচ্ছা ঠিক আছে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি সেই মানিককে চ্যানেল আইতে হ্যাঁ হ্যাঁ, সেই মানিককে আমার নাম হলো বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা নিয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। নামটা বলার পরে নামটা বলার পরে আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই রোগী। কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা, আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে? আমার ভিডিও করতেছে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা। হ্যাঁ 40,000। 40 টাকা আজকে আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? দেখেনি? এই দেখেন, ওই দেখেন, ওই 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? ওরা নিচে ধরেন 60-70 মতো। 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে, নিয়ে গেছে। ওটা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? হ্যাঁ, না কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। বিচারপতি কাউন্টার দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই 2 ছেলে আমার মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না, না না, ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেক ইয়ের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি বিচার করছি। আচ্ছা, এগুলো আইন আইন ভিডিওটা আসলে দেখলিনি, কিন্তু কথা হচ্ছে ওনার পালাতে হচ্ছে কেন? উনি তো আসলে একজন বিচারক, উনি তো কোনো আহ, রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব ছিল না, বা কোনো রাজনৈতিক দলের কোনো পদবি ওনার ছিল না। তাহলে একজন সাবেক বিচারপতিকে কেন পালাতে হচ্ছে দেশ ছেড়ে, তাও আবার বর্ডার দিয়ে? এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন বিজিবি তাকে যেভাবে ধরলো গলার মধ্যে, উনি একজন বিচারপতি, কিন্তু সাবেক বিচারপতি, এবং বললো মানিক্কা, আবার মানিক না মানিক্কা বললো উনি। আহ, তার মানে তারাও কিন্তু ওনাকে যথেষ্ট পরিমাণে একটা ঘৃণার চোখে দেখে, সেটাই বোঝা যাচ্ছে ওনাদের প্রশ্নের মধ্যে। এগুলো কেন হলো? মানে কি আসলে কি করছে তারা? মানে পালাতে হচ্ছে কি কারণে? মানে কি করছে? নিশ্চয়ই এমন কিছু করছে যেটা আসলে উনি বললো প্রশাসনের ভয়ে পালাচ্ছে। তো যে প্রশাসন ওনার অর্ডারে কাজ করতো একসময়, বিচারপতির অর্ডারেই তো আসলে প্রশাসন কি করে ধরে নিয়ে যায় বা জেলে পাঠায়, কারাগারে পাঠায়। তা এখন সেই প্রশাসনের ভয়ে তিনি পালাচ্ছেন। আসলে কি ব্যাপারটা সঠিক, নাকি উনি অতি উৎসাহী হয়ে কোনো কিছু করছে যেটার কারণে ওনার দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে? আল্লাহ হাফেজ।